ইব্রাহিম আলাইহিসসালামকে যখন আগুনে নিক্ষেপ করা হয়েছিল তখন কি হয়েছিল? মুসা আলাইহিসসালামকে যখন তার শত্রুরা ধাওয়া করেছিল তখন তিনি দেখলেন সামনে বিশাল সমুদ্র আর পিছনে শত্রু বাহিনী, তখন কি হয়েছিল? আর হিজরতের সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একটি গুহাতে আশ্রয় নিয়েছিলেন তখন কি হয়েছিল? আল্লাহর উপর তাওয়াক্কুল করা, তার উপর ভরসা রাখা, তার ওয়াদাসমূহের উপর বিশ্বাস রাখা, তার প্রতি সুধারণা পোষণ করা, তার ফয়সালা মেনে নেওয়া এবং এই ইয়াকিন করা তিনি সব কিছু সহজ করে দিবেন। এসবই ঈমানের গুরুত্বপূর্ণ অংশ ও মুমিনের স্বতন্ত্র বৈশিষ্ট্য। বান্দা যখন শুভ পরিণতির ব্যাপারে দৃঢ় আশাবাদী হয়ে যান এবং নিজের সমস্ত কাজে স্বীয় প্রভুর উপর ভরসা করেন তখন সে আল্লাহর সাহায্য, সহযোগিতা ও তত্ত্বাবধানের হকদার হয়ে যান। হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে যখন আগুনে নিক্ষেপ করা হয়েছিল তখন তিনি বলেছেন, আমার জন্য ফুলবাগান বানিয়ে দিয়েছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবায়ে কেরামকে যখন কাফেরদের সৈন্যবাহিনী সম্পর্কে ভয় দেখানো হয়েছিল তখন তারা বলেছেন, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট এবং তিনি কতই না উত্তম কর্মবিধায়ক। সূরা আল ইমরান 173। আল্লাহ তাআলা কুরআনে কারিমে বলেছেন, সুতরাং তারা ফিরে এসেছেন আল্লাহর নিয়ামত ও অনুগ্রহ ধন্য হয়ে। তাদেরকে স্পর্শ করেনি কোনো অনিষ্ট, তারা অনুসরণ করেছেন আল্লাহর সন্তুষ্টির। আর আল্লাহ তো মহা অনুগ্রহশীল। সূরা আল ইমরান 174। মানুষ একা দুর্যোগ দুর্বিপাকের সাথে লড়াই করতে পারে না, একাকী বালা মুসিবতের সামনে দাঁড়াতে পারে না। তাছাড়া তাকে সৃষ্টি করা হয়েছে দুর্বল অসহায় করে। যদি সে তার রবের উপর তাওয়াক্কুল করে, নিজের বিষয় আশয় তার হাতে সোপর্দ করে দেয়, তাহলে সবকিছুই করতে পারে। আল্লাহ তাআলা কুরআনে কারিমে বলেছেন, তোমরা আল্লাহর উপরে ভরসা করো যদি তোমরা মুমিন হও। সূরা মাইদা 25। যারা নিজের মঙ্গল চায় তাদের উচিত আল্লাহর উপর ভরসা করা, যিনি মহাক্ষমতাধর ও অমুখাপেক্ষী, যিনি পরাক্রান্ত ও প্রতাপশালী। তিনিই তাদেরকে সংকট থেকে রেহাই দিতে পারেন, বিপদ থেকে রক্ষা করতে পারেন। আল্লাহ তাআলা কুরআনে কারিমে বলেছেন, আমাদের জন্য আল্লাহই যথেষ্ট আর তিনি কতই না উত্তম কর্মবিধায়ক। সূরা আল ইমরান 173। আল্লাহকে রক্ষা কবচ হিসেবে গ্রহণ করুন যদি আপনার সম্পদ কমে যায়, ঋণ বেড়ে যায়, আমদানি হ্রাস পায়। আল্লাহ তাআলা কুরআনে কারিমে বলেছেন, তোমার প্রভুই পথ প্রদর্শক ও সাহায্যকারী হিসেবে যথেষ্ট। সূরা আল ইমরান 31। মহান আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং তিনি কতই না উত্তম কর্মবিধায়ক। ইব্রাহিম আলাইহিসসালামকে যখন আগুনে নিক্ষেপ করা হয়েছিল তখন তিনি কথা বলেন, ফলে আগুন তার জন্য শীতল ও আরামদায়ক হয়ে গিয়েছিল। উহুদের ময়দানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমা পাঠ করেন, ফলে আল্লাহ তাআলা তাকে বিজয় দান করেন। ইব্রাহিম আলাইহিসসালামকে যখন আগুনে নিক্ষেপ করার জন্য নিক্ষেপণ যন্ত্রের উপর উঠিয়েছিল তখন জিবরাইল আলাইহিসসালাম উপস্থিত হয়ে বলেছেন, আমার কাছে কি আপনি কোনো কিছু চান? তখন ইব্রাহিম আলাইহিসসালাম অত্যন্ত দৃঢ়তার সাথে জবাব দিয়েছিলেন, আপনার কাছ থেকে নয়, বরং আল্লাহ তাআলার কাছ থেকে চাই। আগুনের বৈশিষ্ট্য হচ্ছে জ্বালিয়ে দেওয়া, সাগরের বৈশিষ্ট্য হচ্ছে ডুবিয়ে দেওয়া। কিন্তু এটি বলার কারণে একটি নিভে গেছে আর একটি শুকিয়ে গেছে। মুসা আলাইহিসসালামকে যখন তার শত্রুরা ধাওয়া করছিল তখন তিনি দেখলেন সামনে বিশাল সমুদ্র আর পিছনে শত্রু বাহিনী। এমন অবস্থায় তিনি বলেছেন, কখনোই নয়, নিশ্চয়ই আমার সাথে আছেন আমার প্রভু। অতঃপর আল্লাহর হুকুমে তিনি মুক্তি পেয়েছিলেন। সিরাতের কিতাবে বর্ণিত হয়েছে, হিজরতের সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পথিমধ্যে স্বীয় সঙ্গী সহ একটি গুহাতে আশ্রয় নিয়েছিলেন তখন আল্লাহর হুকুমে একটি কবুতর ও একটি মাকড়সা এসে ওই গুহার মুখে বাসা বানিয়ে নিয়েছিল।
যা দেখে শত্রুরা প্রবেশ করেনি। একজন আরব কবি বলেছেন, তারা মাকড়সার জাল ও কবুতরের বাসা দেখেছে, কিন্তু এটা অনুভব করতে পারেনি সর্বশক্তিমান আল্লাহ তার দয়া ও অনুগ্রহে শক্ত বর্ম ও মজবুত দুর্গ থেকে অমুখাপেক্ষী করে দিয়েছেন। এক কবি তাদের সম্পর্কে আরও বলেছেন, যদি আল্লাহ তাআলার মদদ ও নুসরত থাকে তাহলে সমস্ত বিপদ আপদ ও বালা মুসিবত শান্তি ও নিরাপত্তায় রূপান্তরিত হয়ে যায়। তুমি আমার নজরে আছো, সূরা তুর 48। আল্লাহ হলেন উত্তম রক্ষক এবং তিনি সর্বাপেক্ষা করুণাময়, সূরা ইউসুফ 64।